শ্রী মা ও ঠাকুর স্বামী গম্ভীরানন্দ। বস্তুত ঠাকুরের ফটোতে তিনি সাক্ষাৎ ঠাকুরের দর্শন পাইতেন, এমনকি নিদ্রাকালেও ওই বোধ অব্যাহত থাকিত। জয়রামবাটিতে একদিন দুপুরে অপরে পূজা করিয়াছেন, মা আহারান্তে বিশ্রাম করিতেছেন। অকস্মাৎ তিনি স্বপ্নে দেখেন ঠাকুর মেঝেতে রইয়াছেন, আর তিনি জিজ্ঞাসা করিতেছেন, তুমি এখানে কেন শুয়ে? সঙ্গে সঙ্গে নিদ্রা ভাঙিয়া যাওয়ায় তাড়াতাড়ি উঠিয়া ঠাকুরের সিংহাসনের দিকে তাকাইয়া শ্রীমা দেখেন যে পূজিত ফুলগুলি ফটোর গায়ে লাগিয়া রইয়াছে এবং উহাতে পিঁপড়া ধরিয়া ঠাকুরের দেহে ঘুরিয়া বেড়াইতেছে। তিনি উঠিয়া ফুল সরাইয়া দিলেন এবং পূজককে ভবিষ্যতের জন্য সাবধান করিয়া দিলেন। রাধুর অসুখের জন্য শ্রীমা যখন কলকাতার বোসপাড়ায় নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন, তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হইয়া বিধি জানিতে চাইলে তিনি বলিলেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো, বসো, খাও, নাও, আর ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেরকম। আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবেন। অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে তিনি মন্ত্র বা সামান্য আচার বিচারও শিখিয়া দিতেন। সরলা দেবীকে ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়াছিলেন। আর একজনকে জ্যৈষ্ঠ 1321 তিনি বলিয়াছিলেন, সেবাপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চায়, চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্বপত্র যেন পোকা কাটা না হয়, পূজা বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওইসব করা চায়। আর ভোগ রাগ সব ঠিক সময় দিতে হয়। অবশ্য এইসব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন, তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। ভক্তের মনে তিনি ইহা দৃঢ়াঙ্কিত করিয়া দিতেন যে ঠাকুরই সব। স্বামী কপিলেশ্বরানন্দকে তিনি বলিয়াছিলেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। এই জাতীয় কথা শুনিয়া ভক্তদের মনে অনেক সময় প্রশ্ন জাগিত, ঠাকুর ও মার মধ্যে সম্বন্ধটি কীরূপ? বিশেষ ক্ষেত্রে শ্রী মা নিজেই বলিয়া দিতেন যে তাহারা অভিন্ন। শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তকে তিনি 1323 সালে 5 চৈত্র তারিখের পত্রে জানাইয়াছিলেন যে যদি মায়ের ধ্যান করিতেই তাহার বেশি ইচ্ছা হয় তবে তাহাই করিতে পারেন, কারণ তাহার ও ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনি শ্রী মায়ের দেহে বিদ্যমান। তাহার 1323 সালে 30 চৈত্রের পত্রেও আছে, যেই ঠাকুর সেই আমি। মানদাবাবু কথাটাকে আরও পরিষ্কার করিবার জন্য শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, উপাসনার সময় ঠাকুরের নাম জপ করা কি দরকার? মা বলিলেন, হ্যাঁ, তা করবে। ভক্ত আবার বলিলেন, কেন, তার কি দরকার? তুমি আর ঠাকুর তো এক। এই কথায় মা অত্যন্ত ব্যস্ত হইয়া বলিলেন, না না, এক হলো আমি কখনো ঠাকুরকে ছাড়তে বলতে পারি না। একদিন জনৈক ত্যাগী ভক্তের সহিত শ্রী মায়ের আলাপ হইতেছিল। ভক্ত প্রশ্ন করিলেন, ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন? আপনার হাতে খান এখনো? মা বলিলেন, আমরা কি আলাদা? সঙ্গে সঙ্গে জিভ কাটিয়া বলিলেন, কি বলে ফেলল? স্বামী কেশবানন্দ শ্রী মায়ের মুখে ঠাকুরের কথা শুনিতে শুনিতে যেমন আক্ষেপ করিলেন যে ঠাকুর জগতে অবতীর্ণ হইল, দুর্ভাগ্যবশত তিনি তাহার দর্শন পাইলেন না, অমনি শ্রী মা নিজের শরীর দেখাইয়া বলিলেন, এর ভিতর তিনি সূক্ষ্ম ধ্যেয়ে আছেন। ঠাকুর নিজ মুখে বলেছেন, আমি তোমার ভেতর সূক্ষ্ম ধ্যেয়ে থাকব। শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যান, সেবারে শ্রী মা তাহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন, আমি হলদে ফুল ভালোবাসি, আর ঠাকুর সাদা ফুল। কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো।
কিশোরী মহারাজের নিকট হইতে ফুল আনিয়া নরেশবাবু ছুটিয়া আসিয়া দেখিলেন মা আগের জায়গায় দাঁড়াইয়া আছেন। শ্রীমায়ের নিকট হইতে বাম পদে পীত ও দক্ষিণ পদে শ্বেতপুষ্ট দিবার অস্ফুট ইঙ্গিত পাইবা মাত্র নরেশবাবু আকুল হৃদয়ে পুষ্পাঞ্জলি দিয়া বলিলেন, মা, আমার ইহপরকালের সমস্ত ফল আমি তোমায় সমর্পণ করলুম। স্বেচ্ছায় পূজা গ্রহণ করিয়া সেদিন শ্রীমা আভাসে বুঝাইয়া দিলেন যে তাহার একই দেহে শিবশক্তি সম্মিলিত, তাই ঠাকুরের শ্বেত ও মায়ের পীত পুষ্প। শ্রীমা স্থলবিশেষে শ্রী ঠাকুরের সহিত আপনার অভেদ স্পষ্টত বুঝাইয়া দিল, জোর করিয়া কাহাকেও ওই মত গ্রহণ করিতে চাহিতেন না। ভাগ্যবান কেহ কেহ উহা সহজে ধরিতে পারিলেও অপরের সময় লাগিত। শ্রীমা তোর জন্য ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে প্রস্তুত ছিলেন। জয়রামবাটিতে স্বামী সাধনানন্দকে দীক্ষাদানের পর শ্রীমা ঠাকুরের পট দেখাইয়া বলিলেন, ইনিই গুরু। শিষ্য প্রশ্ন করিলেন, মা, আপনি তো বললেন ঠাকুর গুরু, তাহলে আপনি কে? শ্রীমা উত্তর দিলেন, বাবা, আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। আবার অন্য ক্ষেত্রে দীক্ষাদানকালে শ্রীমা ঠাকুরের ছবি দেখাইয়া যেই বলিলেন, এই তোমার গুরু, অমনি দীক্ষিত সন্তান বলিলেন, হ্যাঁ মা, ইনি তো জগৎগুরু। পরে ভবতারিণীর মূর্তি দেখাইয়া মা যখন বলিলেন, এই তোমার ইষ্ট, তখন শিষ্য বলিলেন, মা, সাক্ষাতে থাকতে অসাক্ষাতে যাব কেন? অর্থাৎ শ্রী মা রূপে অবতীর্ণা জগদম্বাকে ছাড়িয়া প্রতিমাতে উপাসনা করার প্রয়োজন কি? ভক্তের আন্তরিকতায় সন্তুষ্টা শ্রী মা সহসা বলিলেন, আচ্ছা বাবা, তাই হবে। তাই কথাটা একটু সজোরে উচ্চারণ করিলেন, ক্রমশ